আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়নে 2022 সালের প্রশ্ন সমাধান। প্রথমেই রয়েছে একটি বীজগণিতিক সমাধান। x - y = 2 হলে xy = 24 হলে x + হোল স্কয়ার মান কত? আমরা x + হোল স্কয়ার সূত্রে বসায় দিব। বসায় যা মান আসবে উত্তর ওটাই। কোনটি বড়? সবগুলার ভগ্নাংশ বের করে যেটা আসবে ওটা আমরা দেখব যে কোনটার সাথে দুইটার সাথে কম্পিউটার করে যে মানটা আসবে বড় আমরা ওইটাই বসাবো। এখানে লসাগু গসাগু করছে, এগুলো করার কোনো দরকার নাই। দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কোনটা বড় কোনটা ছোট। তারপরে আমরা গুণ ভাগ করে এই যে এখানে ভগ্নাংশগুলোর ছাড়াও একটা থেকে একটা বিয়োগ করে বের করতে পারবো। লসাগুর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ বলছে। অপ্রকৃত ভগ্নাংশের লব বড় ও হর ছোট হবে। এখানে সবচেয়ে বড় লব হচ্ছে কোনটার বড়? লব হচ্ছে 6, মানে উপরে যেটা থাকে ওটা লব। তাহলে এই নাম্বার হচ্ছে উত্তর। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। বৃত্তটি চতুর্দিগস্থ বেষ্টনী ও বৃত্তের পরিধি বা সারকামফারেন্স বলে। কোনটি বর্গ সংখ্যা নয়? কোনটি কি বর্গ সংখ্যা নয়? 1 বর্গ করা যায়, 4 বর্গ হচ্ছে 2 স্কোয়ার, 9 বর্গ হচ্ছে 3 স্কোয়ার, 5 কোনো বর্গ হয় না। তাহলে উত্তর হবে 5, মানে সি। দুইটি সংখ্যার বর্গের অন্তর 3 হলে সংখ্যা দুইটি কত? দুইটি সংখ্যার বর্গের অন্তর মানে দুইটা সংখ্যাকে বর্গ করলে বিয়োগফল হবে 1, মানে 3 হবে। তাহলে এখানে প্রথমটা যদি আমরা 4 দেখি, তাহলে উত্তর আসবে হচ্ছে কি 4 বর্গ করলে হচ্ছে 4 4 16, 9 বর্গ করলে হচ্ছে 89, অনেক বড় হয়ে যায়। 1কে বর্গ করলে হচ্ছে 1 আর 2 বর্গ করলে হচ্ছে 4। তাহলে দুটো বর্গ বিয়োগফল কত হবে? 3। 4 থেকে একবার বাদ দিলে থাকবে 3। তাহলে উত্তর হচ্ছে বি নাম্বারটা। কবি সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি 4200 টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। 5 বছর বয়সী ছেলে কত টাকা পাবে? তা আমরা প্রথমে তাদের বয়স অনুপাতে যোগ করে নিব, করে তারপরে 5 বছরের ছেলে পাবে কত? এই 4200 টাকার এই 5 ভাগে 21 অনুপাতে যোগফলটা নিচে দিয়ে ভাগ পরে কাটাকাটি করলে যেটা আসবে উত্তর ওইটাই। 3টি 5 টাকায় কিনে 5টি 9 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? তা আগে আমরা ক্রয় মূল্য বের করবো, তারপর বিক্রয় মূল্য বের করবো। তো একটির ক্রয় মূল্য কত হবে? 5/3, বিক্রয় মূল্য 9/5, লাভের পরিমাণ বের করবো। তাহলে আমরা প্রথমে হচ্ছে ক্রয় মূল্য 5/3, এটা হচ্ছে আমার টাকাটা, মেইন টাকা ছিল এত টাকা। তাহলে এত টাকা আমার লাভ হতো কত টাকা লাভ হয়? 2/15 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত টাকা? 100 টাকায় লাভ হয় কত টাকা? এভাবে উত্তর আসবে 8 টাকা। কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এর পরিসীমা কত? কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 হলে এর পরিসীমা কত মিটার? তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? তো x স্কোয়ার। তাহলে এখানে যেহেতু 4 বলছে, রুট করে দিলে স্কোয়ারটা বাদ দিলে আসবে উত্তর আসবে 2। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 4 ইন্টু বাহু, তাহলে উত্তর আসবে 8 মিটার। 11 নম্বর বলছে x = 2, y = 4 হলে 7x এবং -3y এর মান কত? তাহলে আমি x y এর মান বসাই দিব, বিয়োগ করে দিব, উত্তর আসবে 2। কোনো আসল সরল সুদে 5 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? সুদের হার হচ্ছে প্রদত্ত গুণ বলছে, প্রদত্ত বছর কত দ্বিগুণ বলছে, দ্বিগুণ -1 ভাগ সময়। এটা একটা শর্টকাট সূত্র, উত্তর আসবে 20%। কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ? কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, তাহলে এটা একটা কী হবে? 90 ডিগ্রি যদি থাকে একটা কোণ আর বাকি দুইটা যোগ করলে 45 90 ডিগ্রি, তাহলে এটা কী হবে? সমকোণী ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ
কত 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ মানে যার 3টা বাহুই সমান, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে এর প্রত্যেকটি কোণের নাম কি? দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে প্রত্যেকটি কোণের নাম হচ্ছে পূরক কোণ। প্রত্যেকটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে কোণদ্বয় পূরক কোণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেছিলেন? ফা হিয়েন ছিলেন প্রাচীন চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? 1204 সালে। বাংলা জয় করেছেন 1204 সালে মাত্র 17 জন সৈনিক নিয়ে। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন বাংলার রূপ প্রকৃতি এবং সম্প্রদায়ের প্রাচুর্যে মুগ্ধ হয়ে বাংলার নাম দেন জান্নাতাবাদ। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খান। 1610 সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1 জুলাই 1921 সালে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়, যা প্রতিষ্ঠিত হয় 1 জুলাই 1921 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? 1911 সালে। বঙ্গভঙ্গ হয় হচ্ছে 1905 সালে আর রদ হয় 1911 সালে, এটা মনে রাখতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে? 17 বার অলরেডি সংশোধন হয়ে গেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত? 153টি। তফসিল 8টি, প্রস্তাবনা 1টি, আর হচ্ছে অনুচ্ছেদ সংখ্যা 153টি। মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে? এটা লাগবে না এখন। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ? গ্রিন পিস নেদারল্যান্ডের পরিবেশবাদী গ্রুপ। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? 193। ACU এর পুনরূপ কি? এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন। ACU সদর ইরানের রাজধানী তেহরানে অবস্থিত। ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? ইউক্রেনকে। 2 বিঘা জমি কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। ছেলেটি দ্রুত দৌড়ায়, এখানে দ্রুত কোন পদের উদাহরণ? ক্রিয়া বিশেষণের উদাহরণ। মন মাঝি এখানে কোন সমাস? হচ্ছে রূপক কর্মধারয়। মন রূপ কিন্তু বলেই দিছে রূপ, তাহলে এটা রূপক কর্মধারয় সমাস। শুদ্ধ বানান কোনটি? এটা অনেক পরীক্ষায় আসে। মুমূর্ষ, ময়রস্য দীর্ঘ রস্যু, আমি ওইভাবে মনে রাখি। আর লাস্টে হচ্ছে রেফ আছে, তাহলে 3 নম্বরটা সঠিক উত্তর। সূর্য শব্দ সমার্থক শব্দ কোনটি? অর্ক, অর্ণব, প্রসূন, পল্লব। এখানে অর্ণব হচ্ছে সমুদ্র, প্রসূন পল্লব পাতা, এগুলো হচ্ছে, আর অর্ক হচ্ছে সূর্য শব্দ সমার্থক শব্দ। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ 10টি, অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা হচ্ছে 32টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয়। যে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? কারক বলে। বাংলা উপসর্গ কয়টি? বাংলা উপসর্গ 21টি। আমাদের মনে রাখতে হচ্ছে আমাদের ভাষা দিবস, বাংলা ভাষা দিবস, মাতৃভাষা দিবস কত? 21শে ফেব্রুয়ারি, তাহলে এটা হচ্ছে 21টি। এটা মনে রাখার টেকনিক। সংখ্যা গণনার মূল একক হচ্ছে 1। চোখের বালি বাগধারাটির অর্থ কী? বিরক্তিকর বস্তু। উভয় সংকট বাগধারাটির অর্থ কী? আসন্ন, 2 দিকে বিপদ। বাংলা লিপির উৎস কী? ব্রাহ্মী লিপি। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। বাক্যে যতিচিহ্নে দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড। কোন পুরুষবাচক শব্দে 2টি স্ত্রীবাচক শব্দ আছে? দেবরে 2টি স্ত্রীবাচক শব্দ আছে। তারিখ কোন ভাষার শব্দ? তারিখ ফার্সি ভাষার শব্দ। ফার্সি ভাষা আর কিছু আছে যেমন খোদা, নামাজ, তারিখ, বেহেশত, দোজক, রোজা, চশমা, পেরেশান। আরবি ভাষা হচ্ছে তুফান, মর্শি, আল্লাহ, হারাম, হালাল, কলম, জান্নাত, জাহান্নাম। তুর্কি ভাষা হচ্ছে চাকর, চাকু, তোপ, বাবুর্চি, কাচি, জঙ্গল, দারোগা। কবর কবিতাটি কে লিখেছেন? জসিমউদ্দিন। কবর কবিতা লিখেছেন জসিমউদ্দিন।
রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র, রবি যোগ ইন্দ্র, এখানে দীর্ঘিকা থাকলেও এখানে হবে রস্যিকা, রবির যোগ ইন্দ্র, রসই ইন্দ্র, রসই দিয়ে ইন্দ্র হবে। এরূপ হচ্ছে গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্র, শীষ, পৃথ্বীশ, অতি, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিল্লীশ্বর, সতীন্দ্র, এগুলো সবগুলো। ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? ক্রিয়ার কাল 3 প্রকার। ক্রিয়ার কাল প্রধানত 3 প্রকার। হি হ্যাজ নো অ্যাপিটেট, অ্যাপিটেট ফর হচ্ছে খাদ্যের জন্য ক্ষুধা থাকা, খাদ্যের জন্য ক্ষুধা থাকা। হিজ ওয়ার্ডস কনফার্ম হিজ ওয়ার্ক, এখানে উত্তর হচ্ছে মিল থাকা, কনফার্মের পর টু বসে, কনফার্ম টু, কথার সাথে কাজের মিল আছে। ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্য যেহেতু আছে এখানে হবে হ্যাজ। thief ran away after he dashed the police had seen, এখানে রান পাস্ট টেন্স হয়, এখানে হ্যাড সিন বসবে। he got his house dash last month, লাস্ট উইক, yesterday, লাস্ট decade ইত্যাদি থাকলে বাক্যটি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে হয়, তাহলে এখানে বসবে হচ্ছে পেইন্টেড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্লুরাল? প্লুরাল ফর্ম হচ্ছে গেস, GWS, গেস হচ্ছে গোসের, প্লুরাল ফর্ম হচ্ছে গেস। শি মেড হার ডটার ড্যাশ হোমওয়ার্ক, এখানে হবে টু, শি মেড হার ডটার ডু হোমওয়ার্ক, কাউকে কোনো কিছু করতে বাধ্য করা অর্থে মেক ব্যবহার করা হয়। এখানে স্ট্রাকচার সাবজেক্ট মেক টেন্সে হবে, যে কোনো টেন্সে তিনি তার কন্যাকে দিয়ে বাড়ির কাজ করালেন। দ্য ম্যান গট ইউজ টু এ ওয়াক এভরি মর্নিং, এখানে ইউজ টু আছে, ইউজ টু থাকলে ভার্বের পরে আইএনজি হয়। ইজ গেট ইউজ টু, মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, অর্থ, এগুলো থাকলে ভার্বের পরে আইএনজি যুক্ত হয়। তারপর রয়েছে হি ডাজ নট লাইক কোম্পানি, সো হি হ্যাজ ড্যাশ ফ্রেন্ডস, ফিউ, এখানে বসবে ফিউ। সে সঙ্গ পছন্দ করে না, তাই তার বন্ধু নেই বললেই চলে। দেয়ার ওয়াজ ড্যাশ ওয়াটার ইন দ্য জগ, এখানে উত্তর হবে এ লিটল ওয়াটার, আনকাউন্টেবল নাউন ওয়াটার, এ লিটল ওয়াটার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সিঙ্গুলার হচ্ছে অ্যাথলেটিক্স সিঙ্গুলার, অ্যাথলেটিক্স বাকিগুলো প্লুরাল। থ্রেম ড্যাশ ফলসহুড, কারো উপর বিজয় অর্জন করা বা কাউকে পরাভূত করতে হতে ট্রিম্প ওভার হবে, ট্রিম্প ওভার, মিথ্যার উপর সত্য জয় লাভ করে। দ্য জুরি ড্যাশ ইউনানিমাস ইন গিভিং ভার্ডিক্ট, এখানে ওয়াজ হবে। জুরি হলো কালেকটিভ নাউন যা এককভাবে বিচারক বর্গের সমষ্টিকে নির্দেশ করে, এখানে ওয়াজ হবে। They were sitting by a swimming pool, here the underlined word is a participle. Stitch in time since 9, সময় 1 অসময়ের 10 ফুল। The child saw a flying bird, here the underlined word is a participle. It was necessary that she join the meeting, if he helped me I would be, এখানে সেকেন্ড কন্ডিশন অনুযায়ী would do the work হবে। I introduced my friend to my parents, কারোর সাথে পরিচয় করা দেওয়া হচ্ছে introduce somebody to somebody। বাইস রেজাল্ট ইন মিজারি, ডেকে এনে পর্যবেসিত করা, রেজাল্ট ইন, ডেকে এনে পর্যবেসিত করা, রেজাল্ট ইন।